ইতিহাস সাক্ষী আছে প্রতিটি বিশ্বযুদ্ধের পেছনে থাকে একটি ছোট স্ফুলিঙ্গ। প্রথম বিশ্বযুদ্ধে সেটি ছিল সারাজেভো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড। কিন্তু 2026-এর এই উত্তাল সময়ে দাঁড়িয়ে বিশ্ব কি দেখছে তৃতীয় বিশ্বযুদ্ধের সেই রণক্ষেত্র? আর সেই কেন্দ্রবিন্দুটি কি ইরান? আজ আমরা খবরের গভীরে গিয়ে একটি অঙ্কের সমীকরণ মেলাবো, যেখানে আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের স্বার্থ এমনভাবে জড়িয়ে গেছে যে একজন ভুল পা ফেলা মানেই পুরো পৃথিবীর ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়া। কেন ইরান হয়ে উঠছে আগামীর গ্লোবাল ফ্ল্যাশ পয়েন্ট? চলুন বিশ্লেষণ করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি কল্পনা করা অসম্ভব। একদিকে ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে, অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমেরিকা যখন ইরানকে দমানোর চেষ্টা করছে, ইরান তখন তার প্রক্সি নেটওয়ার্ক হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের দিয়ে গ্লোবাল ট্রেড রুট বা লোহিত সাগরে অস্থিরতা তৈরি করছে। কিন্তু এই সংঘাত কেন বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? এখানেই শুরু হয় ভূ রাজনীতির সেই জটিল অঙ্ক। সমীকরণটি লক্ষ্য করুন। আমেরিকার জন্য ইরান মানেই ইসরায়েলের অস্তিত্ব রক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখা। ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তবে আমেরিকা সরাসরি হামলা করতে বাধ্য হবে, যা বিশ্বযুদ্ধের প্রথম ধাপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ও মিসাইল ব্যবহার করছে। রাশিয়ার জন্য ইরান একটি কৌশলগত মিত্র। অন্যদিকে চীন হলো ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তাদের প্রধান বিনিয়োগকারী। রাশিয়া ও চীনের সমর্থন ইরানকে একটি আনব্রেকেবল শিল্ড বা দুর্ভেদ্য বর্ম দিচ্ছে। আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে রাশিয়া ও চীন চুপ করে থাকবে না, আর এটাই বিশ্বযুদ্ধের সূত্রপাত। ভারতের জন্য সমীকরণটি সবচেয়ে কঠিন। ভারতের প্রয়োজন ইরানের চাবাহার বন্দর এবং জ্বালানি নিরাপত্তা। আবার অন্যদিকে আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে। ভারত এখানে একটি ব্যালেন্সিং ফ্যাক্টর। যদি যুদ্ধ লাগে, ভারত কোন দিকে যাবে? ভারতের নিরপেক্ষতা এবং একপাক্ষিক সমর্থন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। কেন একে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বলছি? কারণ এটি কেবল মিসাইল বা ট্যাঙ্কের যুদ্ধ হবে না। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি অচল হয়ে পড়বে। চীন তার এনার্জি সাপ্লাই নিশ্চিত করতে যুদ্ধে নামবে। রাশিয়া ন্যাটোর মনোযোগ সরাতে ফ্রন্ট লাইন বড় করবে। আর ভারত তার চাবাহার প্রজেক্ট বাঁচাতে সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় আসবে। এক পক্ষের অ্যাকশন অন্য পক্ষের রিয়াকশনে ডেকে আনবে, আর এভাবেই অঙ্কের মতো মিলে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ফর্মুলা। ভূ রাজনীতির এই দাবা খেলায় ইরান কেবল একটি গুটি নয়, বরং এটি এখন খেলার চাল নির্ধারণ করছে। আপনি কি মনে করেন, আমেরিকা কি পারবে ইরানকে থামাতে, নাকি রাশিয়া, চীন, ইরান অক্ষশক্তি নতুন এক বিশ্ব ব্যবস্থার সূচনা করবে? ভারতের ভূমিকা এখানে কি হওয়া উচিত? আমাদের কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির সব জটিল অঙ্কের সহজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।